আমার STN বাংলা শিক্ষা চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর তৃতীয় অধ্যায় দারোগাবাবু এবং হাবু কবিতার বিষয়বস্তু। এই কবিতাটি রচনা করেছেন কবি ভবানীপ্রসাদ মজুমদার। কবিতা আলোচনার পূর্বে কবি ভবানীপ্রসাদ মজুমদার সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। কবি ভবানীপ্রসাদ মজুমদার 1953 সালে 9 এপ্রিল হাওড়া জেলার শানপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা নারায়ণচন্দ্র মজুমদার এবং মাতা নিরুপমা দেবী। তিনি অসংখ্য কবিতা ছড়া লিখেছেন। তার মধ্যে বেশ কয়েকটি উল্লেখযোগ্য হল মজার ছড়া, সোনালি ছড়া, রূপলি ছড়া, নাম তার সুকুমার, মিঠে করা পাখির ছড়া ইত্যাদি। এই সমস্ত কবিতা লিখে তিনি অসংখ্য পুরস্কার, সম্মান ও সংবর্ধনা পেয়েছেন, যেমন সুকুমার রায় শতবার্ষিকী পুরস্কার, সত্যজিৎ রায় পুরস্কার, সাহিত্য রত্ন পুরস্কার, শিশু সাহিত্য পরিষদ পুরস্কার এবং অভিজ্ঞান স্মারক পুরস্কার। তিনি এই যে কবিতাগুলো বা ছড়াগুলো লিখেছেন, সব জায়গায় নিজের নাম ব্যবহার না করে ছদ্মনামও তিনি ব্যবহার করেছেন, যেমন বেচারাম বাচস্পতি, কেনারাম কাব্যতীর্থ, মোল্লা হাসিরুদ্দিন ইত্যাদি। এই কবিতাটি অর্থাৎ দারোগাবাবু এবং হাবু কবিতাটি নেওয়া হয়েছে ভবানীপ্রসাদ মজুমদারের উলুক ঝুলুক ঝড়ার মুলুক কাব্যগ্রন্থ থেকে। এখন আমরা কবিতাটি পড়ব এবং প্রতিটি লাইন নিয়ে আলোচনা করব। এবার তোমরা মনোযোগ সহকারে শুনবে। থানায় গিয়ে সেদিন ভোরে বললে কেঁদেই হাবু, নালিশ আমার মন দিয়ে খুব শুনুন বড়বাবু। তার মানে হাবু একদিন ভোরবেলায় থানায় গিয়েছিল কি করতে? নালিশ জানাতে। নালিশ মানে হচ্ছে অভিযোগ। দিয়ে তিনি কী করলেন? বড়বাবুকে বললেন যে আপনি আমার অভিযোগ খুব মন দিয়ে শুনবেন। তারপরে দেখো, চারজন ভাই আমরা একটা ঘরেই থাকি, দুঃখে আমি সারাদিন রাত ভগবানকেই ডাকি। তার মানে তারা হাবুরা 4জন ভাই, তারা একটা ঘরেই থাকে, আর এই 4জন ভাই একটা ঘরে থাকার জন্য তার খুব দুঃখ কষ্ট হয়। সেই জন্য সে কী করে? সারাদিন রাত ভগবানকে ডাকে। বড়দা ঘরেই 7টা বেড়াল পোষেন ছোট বড়, মেজদা পোষেন 8টা কুকুর, যতই বারণ করো। অর্থাৎ কি? তার বড়দা ঘরের মধ্যে 7টা বেড়াল পোষে, আর মেজদা কী করেন? 8টা কুকুর পোষে। তাকে যতই বারণ করো, বারণ মানে হচ্ছে নিষেধ, তাকে যতই নিষেধ করা যাক না কেন, তবুও তারা সেই ঘরের মধ্যেই বিড়াল কুকুর পোষে। তারপরে দেখো, সেজদা পাগল 10টা ছাগল রাখেন ঘরেই বেঁধে, গন্ধে তাদের প্রাণ যায় যায় মরছি কেঁদে কেঁদে। তারপরে দাদাটা সেজদা, তিনি কি করেন? 10টা ছাগল ঘরের মধ্যে বেঁধে রাখেন, আর এই সমস্ত কুকুর, বিড়াল, ছাগল এদের যে মলমূত্র সব তো ঘরের মধ্যেই থাকে, তাই তাদের গন্ধে প্রাণ যায় যায় অবস্থা হয়। দারোগাবাবু বললে হাবু, তোমরা কি সব ভুলো? সদাই খুলে রাখবি ঘরের জানলা দরজাগুলো। অর্থাৎ দারোগাবাবু কি বললেন? দারোগাবাবু হাবুকে বললেন যে তোমরা সব ভাইগুলো কি এতই ভুলো মনা? কি করবে তোমরা? সদাই অর্থাৎ সব সময় ঘরের জানলা দরজাগুলো খুলে রাখবে। শুনেই হাবু বেজায় কাবু, বললে করুণ সুরে, 150 পোষা পায়রা আমার যাবেই যে সব উড়ে। তাহলে শুনে হাবু কি বলল? হাবু শুনে তার মনে খুব দুঃখ হলো। সে করুণ সুরে অর্থাৎ কাতর সুরে স্বরে বলল যে আমার 150টা পোষা পায়রা আছে, ঘরের জানলা দরজা খুলে রাখলে সেগুলো যে সব উড়ে যাবে। কবিতার আলোচনা এখানেই শেষ করছি। আলোচনা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে।
সবার কাছে আমার একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে নেবে। ধন্যবাদ।